দর্শক, একটা অত্যন্ত দুঃখের খবর, যদিও বিষয়টা ভালো যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা দুজন আজকে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। কিন্তু আসলে এটা তো অনেকটা শোডাউন হয়ে যাবে। বাস্তবতা হচ্ছে এই যে ইফতার করবেন সত্য, কিন্তু রেগুলার ভাবে যে রোহিঙ্গাদের যে খাদ্য সাহায্য, তারা খাওয়া দাওয়া করবে কি করে? ইফতার তো গেল একদিন, বাকি সময়গুলোতে কি হবে? ইতিমধ্যে যে খবর, খুব আশঙ্কাজনক খবর, ইউএসএআইডি অত্যন্ত কমিয়ে দিয়েছে মার্কিন যে খাদ্য সহায়তা। মূলত আসলে রোহিঙ্গাদেরকে খাওয়াতো পড়াতো আমেরিকা, এখন তারা খাদ্য সহায়তা কমে দিয়েছে। এখন খুবই ন্যূনতম, মানে একদম ওই খাবার দিয়ে একটা পরিবার যে পরিমাণ সহায়তা পাবে সেটা দিয়ে কোন রোহিঙ্গা পরিবার যাবে না। সেই প্রেক্ষিতে পরিস্থিতিটা কেমন? যুগান্তর একটা নিউজ করেছে, তার শিরোনাম হচ্ছে খাদ্য সহায়তা কমায় দেশে ফিরতে চান রোহিঙ্গারা। বুঝতে পারছেন? একদিকে ইফতারের আয়োজন, বিশাল ইফতারের আয়োজন, এটা নিঃসন্দেহে একটা ভালো শোডাউন হবে, কিন্তু অন্যদিকে কি হচ্ছে, আন্তর্জাতিক যে খাদ্য সহায়তা সেটা কমিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে জাতিসংঘের মহাসচিব কি করবে? তার কতটা ক্ষমতা আছে? তার ক্ষমতা নিয়ে তো এমনিতেই নানান রকম প্রশ্ন আছে, যে জাতিসংঘ আসলে একটা ক্ষমতাহীন বাঘে পরিণত হয়েছে। তার মানে কি বলে, নখ নেই, দাঁত নেই। হ্যাঁ, সে শুধু হুঙ্কার দেয়, কাউকে নিবৃত্ত করতে পারে না। নেতানিয়াহুকে গাজায় গণহত্যা রুখতে পারেনি জাতিসংঘ, বিবৃতি দেয় শুধু। তো এখন এই রোহিঙ্গাদের ব্যাপারে কি করবে বলেন? ওইদিকে রাখাইনে জাতিসংঘ আবার করিডোর চায়, যাতে সেখানে ওই দুর্ভিক্ষ অবস্থা এপ্রিল নাগাদ হইতে পারে। রাখাইন রাজ্য অবরুদ্ধ করে রেখেছে মিয়ানমার সরকার, আরাকান আর্মির দখলে রাখাইন রাজ্য। এই অবস্থায় একে তো রোহিঙ্গাদের মানে খাদ্য সহায়তা কমে যাচ্ছে, তাদের পেটে খিদা, তারা ফিরতে চায় তাদের দেশে, নিজ ভূমে। আর অন্যদিকে স্বয়ং যে আরাকান রাজ্যেই দুর্ভিক্ষ এক অবস্থা। এই অবস্থায় এখন চলবে কি করে? দেখেন, খবর হচ্ছে এই সম্প্রতি বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের মাসিক খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্ধেকের বেশি। আগে যেটা দেওয়া হয়তো ন্যূনতম, আগে যেখানে $12.5 করে বরাদ্দ ছিল, তা আগামী মাস থেকে কমে $6। $6 কেমনি চলবে একটা পরিবার? এই অবস্থায় নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসছে এমন তথ্য। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন, সেই সঙ্গে রোহিঙ্গাদের সমস্যার কথাগুলিও শুনবেন। কি শুনবেন এগুলো? শুনে লাভ কি? এদিকে এই মুহূর্তে রোহিঙ্গাদের বড় দুশ্চিন্তার কারণ খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া। আগামী মাস থেকে রেশনের অর্ধেক রেশনের খরচ অর্ধেকে নেমে আসছে। এই খবরে অনেককে নিজের ভাগের রেশনটুকু সবটুকু কিনতে দেখা গেছে। বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে কথা হয় রোহিঙ্গা তরুণ আজিজুল হকের সঙ্গে, যিনি ক্যাম্প থেকে রেশনের খাবার নিয়ে বাসায় ফিরছিলেন। সেই আজিজুল হক কি বলছে, যে আগামী মাস থেকে শুনছি রেশন কমিয়ে দেবে, এই জন্য ডিম, ডাল, চিনি এগুলো নিয়ে রাখছি। কি করব, কমিয়ে দিলে তো আর কুলাবে না, তখন অনেক কষ্ট হবে। বিবিসি বাংলার সাথে আলাপকালে এই রেশন কমানোর খবরে নাখোশ অনেকে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার কথাও বলেছে। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা যখন ভবিষ্যতে খাদ্য সংকটের চিন্তায় পড়েছেন, তখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সাথে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। এমন পরিস্থিতিতে এই সফর রোহিঙ্গার সংকট সমাধানে কতটা কার্যকর হবে সে নিয়েও প্রশ্ন উঠছে। কমিশনার, অর্থাৎ শরণার্থী ও ত্রাণ প্রত্যাবর্ষণ কমিশনার মিজানুর রহমান বলছেন, এর মাধ্যমে রোহিঙ্গারা কনফিডেন্স ফিরে পাবে, তারা তাদের দেশে যাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবে এবং তারা মনে করবে বিশ্ব সম্প্রদায় তাদের পাশে আছে। এইটা জাতিসংঘের কারণ হবে না। হ্যাঁ, আমেরিকার লাগবে। আমেরিকা যদি অস্ত্র শস্ত্র নিয়ে যদি নামে রাখাইন রাজ্যে, তাইলে এই রোহিঙ্গারা একটা মনোবল ফিরে পাবে, তারা ফিরে যেতে পারবে। সেটাও যদি আরাকান আর্মি আবার একসেপ্ট করে। বলে অনেকগুলো সংকট, এই সংকটের আসলে বলি হবে কিনা রোহিঙ্গারা, আরো কি পরিমাণ পরিস্থিতি তৈরি হবে, দর্শক সেই কথাই ভাবছি।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।